আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে 3-4 দিন ধরে তো আমাদের এখানে বৃষ্টি হইতেছে। বাবা রে, এক বাইরে জ্বরে রয়েছে। এই যে সকালবেলায় পানি দিছি, এই বালতিতে করে মাথায় পানি দিছি। এই পানি দিয়ে ফালাই নাই, এই পানি নিয়েই শুরু করছে যে কি পোলাডাই কি কম। ওই দেখো ওই দেখো ওই দেখো, মানে এই কিনারে নিয়ে আর পারম যায় না। কিনারে নিয়ে ঘরে যাও, পানি নাই, পানি নাই, পানি ভূতে নিয়ে গেছে গা। বরণ নাকবো না বুড়ি। তো আজকে কয়েকদিন ধরে এই বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টিতে মানে বৃষ্টি যে কবে যাইবো তার ঠিক নাই। বৃষ্টিতে একদম বাড়িঘর পচিয়ে ফেলাইছে। একটা কোনো কিছু করতে গেলেও এই বৃষ্টির মধ্যে কোনো কিছু করা যায় না। মানে ঘরের ভিতর থেকে বেরোনো যায় না। এই যে দেখেন, ঘরের ভিতর পর্যন্ত পানি এসে পড়ছে বৃষ্টি, ঘরের বাইরে বেরোনো যায় না। এই এর মাঝখানে কোনো কিছু যে একটা কিছু করবো, ভিডিও করবো বা কোনো কিছু করবো, কোনো কিছুই করা যায় না আর কি আর বলবো। আর এইরকম বৃষ্টির দিনে মনে হয় কি কাঁথা মুড়ু দিয়ে খালি চুপ করে শুয়ে থাকি, এরকম মনে হয়। বাবা বাবা, এই যে বাবা, এদিকে তাকাও। তুমি ঘরে যাও, দাদার সাথে শুয়ে থাকো গা। যাও, ওই যে দেখো দাদা কম্বল মুড়ু দিয়ে শুয়ে রয়েছে। যাও যাও, শুয়ে থাকো গা। যাও ঘুমায়, হ তুমিও ঘুমাও গা। যাও। আমাদের গাছের আম মোটামুটি শেষের দিকেই, তারপরেও কিছু আম আছে, কিন্তু আইমান তো আম পারতো। তো আইমানের পায়ে একটু ব্যথা পাওয়ার পরে এখন অবশ্য সাইডে গেছে পা, কিন্তু তারপরেও একটু হালকা আছে। তো আর তার মধ্যে হইতেছে বৃষ্টি, এই বৃষ্টির জন্য গাছ হয়ে রয়েছে, বৃষ্টিতে ভিজে পিছলা হয়ে রয়েছে। এই জন্য আর কি গাছে পায়ের ব্যথার জন্য গাছে উঠতে পারে না, এদিকে বৃষ্টির জন্য গাছে উঠতে পারে না। দুইটা এক সমানে পড়ছে আর কি। বৃষ্টিতে গাছ পিছলা হয়ে থাকে। ওই জাম দেখা যাইতেছে, হয়তো ক্যামেরায় মোবাইলে আর কি দেখা যাইতেছে না ভিডিওতে, কিন্তু এমনি আর কি দেখা যাইতেছে। বড় বড় আমগুলা পায়রা খাওয়া শেষ। আর আমাদের এতগুলো আম গাছের মধ্যে আমরা তো নিজেরা তো খাইছি, আবার অনেকে দেওয়াও হয়েছে, আবার বিক্রিও করা হয়েছে। মাশাআল্লাহ, অনেক আম বিক্রি করা হয়েছে। তারপরেও এখনো আম আছে, এখনো যেগুলো আছে এগুলাও মনে করেন যে অনেক আম আছে এখনো। আর এই যে পেয়ারা ধরছে গাছে, পেয়ারা। আমাদের একটা পেয়ারা গাছ আনে নাই উমরের বাবা, পিছনে যে বলছি একটা পেয়ারা গাছ আনলে ভালো হইতো। একটা পেয়ারা গাছ আনতে কইতে হইব। কি গাড়ি গাড়ি অনেক ভালাইছ। এইরকম বৃষ্টির দিনে কষা কষা মাংস রান্না করে খাইলে ও মজা লাগবো। মায়েরে কই গেছে, মা আজকে মাংস রান্না করো। সেই সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে। তো এত সময় বৃষ্টি ছিল, তো বৃষ্টি অল্প একটু কমছে। আর বললাম যে আজকে বৃষ্টির দিনে একটু মাংস রান্না করে খাইলে ভালো লাগবো। তো মাকে বলছি যে মা, বৃষ্টির মধ্যে মাছ খাইতে মন চাইতেছে না, মাংস রান্না করো। এই জন্য মা হইতেছে ফ্রিজ থেকে গরুর মাংস ভিজাইছে। তো আমি আবার এসে পড়ছি এই পাশে। তো আমার এক আন্টি আমাদের এই গাছগুলো একটু সুন্দর করে দেখাইতে বলছে। মানে আমি তো দেখাই প্রত্যেক দিনই, তারপরে আন্টি বলছে যে তোমাদের গাছগুলো আমার দেখতে অনেক ভালো লাগে, তোমরা তো দেখাও, কিন্তু একটু তাড়াতাড়ি করে দেখাও। তো আস্তে আস্তে করে গাছগুলা সবগুলা গাছ দেখাইবা, আমার অনেক দেখতে মন চায়। তো এই যে এদিক দিয়ে তো এগুলো এই যে কিনাই না গাছ বোনা হয়েছে, যেমন এই যে সুপারি গাছ, আম গাছ, এই যে তারপরে এই যে এখানে একটা কলা গাছ হয়েছে, এটা একাই হয়েছে। আমাদের যে আগে কলা গাছের চারা ছিল, তো ওগুলাই আর কি যে মাটির সাথে উঠে আসছে ভেকুর সাথে, তো সেইখান থেকে হয়েছে। তারপরে এই যে সুপারি গাছ, এটা বোনা হয়েছে। আর ওই যে দেখেন একটা হইতেছে মিষ্টি কুমড়ার চারা হয়েছে, যে কত সুন্দর পাতা হয়েছে। এই যে বৃষ্টি হইতেছে দেখে
এই যে উপর দিকে উঠতেছে। তো এই যে এরকম এই যে আম গাছ, ওই দিক দিয়ে সুপারি গাছ আর হইতেছে কাঠ গাছ আছে। তো যে এই পাশ দিয়ে তো গাছ হয়েছে, আর এই যেগুলো হইতেছে ঘাস, ঘাস এগুলো বুইনা দেওয়া হয়েছে। এই যে এই যে এই খেতে থেকে ঘাস আইনা ডাটি আইনা এদিক দিয়ে বুইনা দেওয়া হয়েছে, তো সেগুলাই হইতেছে। তো এই যে আর এই যে একটা জিনিস দেখায় আপনার, এই যে আম গাছ, এই আম গাছের গোড়ায় একদিন মা কি করছিল, সকালবেলায় মিষ্টি কুমড়া কাটছে ভাজি করার জন্য। তো সেই মিষ্টি কুমড়ার চুকলা বিচিগুলা এই জায়গায় ফেলাইছিল সার হওয়ার জন্য, গাছের গোড়ায় সার হওয়ার জন্য বিচিগুলা সহ চুকলা টুকলা সহ এনে ফালাইছে। তো বিচি যে আসছিল ওই বিচি থেকে দেখেন কতগুলা হয়েছে, এই চারা হয়েছে, ওই মিষ্টি কুমড়ার চারা। তারপরে দেখেন এখানে একটা সুন্দর পেঁপের চারা হয়েছে, এই যে একটা পেঁপের চারা হয়েছে, এই জায়গায় কতগুলা মিষ্টি কুমড়ার চারা হয়েছে। তারপরে এই যে পুঁই শাকের চারা, এই যে বৃষ্টির জন্য একদম মুক্তার দানার মতো হয়ে গেছে পুঁই শাকের পাতার মধ্যে। এই জায়গায় যেন একটা কি গাছ হয়েছে, এই যে এটা এটা আমি জানি না এটা কি গাছ, যাই হোক সুন্দর আছে। তো এই যে দিক দিয়ে আরো কত মিষ্টি কুমড়া চারা, মানে বৃষ্টির দিন তো একটা জায়গায় একটা কোনো কিছু বীজ পড়লে ওইটা একাই হয়। এই যে দেখেন এই যে পুঁই শাকের চারা, এই যে কচু হইতেছে, এই যে কচু হইতেছে, এটা হইতেছে বাঙ্গির চারা, বাঙ্গি বিচি ফালানো হয়েছিল, সেই যে বাঙ্গি চারা হয়েছে যে, কিন্তু পোকায় নষ্ট করতেছে। এই যে একটু রোদ উঠলে বিষ দিয়ে দিলে গাছগুলো ভালো হইব, বৃষ্টির মধ্যে আবার বিষ দেওয়া যাবে না, মানে পোকা মরার বিষ, ওই যে পাতার মধ্যে যে পোকা ধরছে ওই পোকা মরার বিষ পাওয়া যায়। এই যে ওই যে কচু হইতেছে, এই যে মিষ্টি কুমড়ার চারা, আর এই হইতেছে পুঁই শাক। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পুঁই শাক হয়েছে দেখেন। আর এই যে একটা পুঁই শাক। তারপর হইতেছে এই যে পুরকল। তো আমি এই জায়গায় মানে দিতে চাইছিলাম, জাংলা দিয়ে দিতে চাইছিলাম। তো ওই দিন আবার আন্টির সাথে কথা বলতে বলতে বলছি, তো পরে আন্টি বললো কি, বললো যে না তোমাদের তো বালি মাটি, এই জায়গায় জাংলা দেওয়ার দরকার নাই, তোমাদের এই গাছগুলা এই বালির মাটির মধ্যেই হইব, এইখানেই ফল ধরবো, নষ্ট হইব না। এই জন্য পরে আমি আর কইছি তাহলে থাক, আর জাংলা দিতে হইব না। এই দেখেন কত সুন্দর গাছ হয়ে রয়েছে, এখানে অনেকগুলো চারা একসাথে আর কি হয়েছে, যেমন পুরকলের চারা, মিষ্টি কুমড়ার চারা, চাল কুমড়ার চারা, তারপর পুঁই শাক, এগুলো একটু করে দিতে হইব। এই যে এই দিক দিয়ে এই জায়গায় শুধু পুঁই শাক, এই যে পুঁই শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখলেই মনে হয় যে উঠিয়ে নিয়ে আরে খাই এরকম। এই যে ওই দিন আন্টি কথা কয় তোমাকে গাছগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তাহলে তুমি ভিডিও যখন করো এত তাড়াতাড়ি কেন করো, একটু কাছ থেকে একটু আস্তে আস্তে ভিডিও করবা, আমার দেখতে অনেক ভালো লাগে। তো এই জন্য আজকে আবার এসে পড়ছি আমাদের গাছগুলা দেখাইতে আপনাদের। বৃষ্টিটা একটু কমলে বলবো কি বিষ, এই যে পোকা মারার বিষ পাওয়া যায়, ওই বিষগুলাই না দিতে, যাতে হইতেছে গাছগুলা ভালো হয়। কারণ গাছের পাতার মধ্যে পোকা ধরছে, এই যে সব গাছে, এই যে পুঁই শাক পাতার মধ্যেও পোকা ধরছে। এই যে গাছ, এই যে বাঁশ হইতেছে এই জায়গায় একাই, ওই জায়গায় যে বাঁশ চুপ ছিল, সেই বাঁশ চুপ তো ওই যে ভেকুতে করে ফেলাইছে, উঠিয়ে ফেলাইছে সব। তো ভেকুতে করে মাটি দিছে না, তো মাটি দেওয়ার সময় এই যে বাঁশ চুপের গুঁড়া, এই যে দেখেন এই যে বাঁশ চুপের গুঁড়া এই জায়গায় পড়ছে, সেই গুঁড়াই থেকে এই যে বাঁশ হইতেছে, এই যে একাই বাঁশ হইতেছে। এই দেখেন কত সুন্দর পুঁই শাক। ও আজকে তো মাকে বলছি মাংস রান্না করার জন্য, আজকে আর শাক নিব না, আজকে শাকগুলা থাকুক, ইনশাল্লাহ কালকে যদি বাইচা থাকে তাহলে কালকে শাক নিয়ে কালকে শাক রান্না করে খামো আবার। আর এই যে দেখেন কলা গাছগুলো একাই হইতেছে। এই যে এই দিক দিয়েও কত, ওই যে দেখেন পুঁই শাক হয়েছে কোন জায়গায় যাবো, ওই যে
এই যে এদিক দিয়ে পুঁই শাক, সব গাছগুলাই সুন্দর হয়েছে আর কি। এই যে ঘাস হইতেছে, এই ঘাসগুলো হইতেছে গরুরে খাওয়ায়। তো আমাদের যেহেতু এখন গরু নাই, এগুলো থাকবো এমনি। পরবর্তীতে ইনশাল্লাহ যদি কোনো সময় গরু কিনতে পারি তখন আর কি করতে পারবো। এই যে মিষ্টি কুমড়ার চারা, এই যে লিচু। আমাদের এইদিকে কিন্তু প্রত্যেকটা বাড়িতে লিচু গাছ আছে, এমনকি লিচু বাগানও আছে। এদিক দিয়ে অনেক লিচু হয়। তো এই যে আমাদের এখানে 4টা লিচু গাছ আনছে লিখনের বাবা, 4টা লিচু গাছ বুনে দেওয়া হয়েছে। ইস, বড়ই গাছটা পড়ে গেছে, দেখি। এই বড়ই গাছগুলো বোনা হয় নাই, এগুলো হইতেছে রাইখা দেওয়া হয়েছে, মানে পজিশন করে যে বুনবো ওই জায়গাটা এখনো সিলেক্ট করতে পারি নাই, এই জন্য বোনা হয় নাই। তো এই জন্য রাইখা দিছি, কইছি যে থাক এখন আপাতত, পরে বুনে দিব। 2টা বড়ই গাছও বোনা হয় নাই, আর 2টা লেবু গাছও বোনা হয় নাই। আর এই দেখেন লেবু গাছ, এইখানে যে সুন্দর মাশাআল্লাহ ফুল হইতেছে, গাছে থেকেই ফুল হইতেছে, মানে টবে থেকে, গাছে থেকে বলতেছে, টবে থেকেই ফুল হইতেছে। আর এই যে ড্রাগন ফল গাছ। আর এটা হইতেছে আমার শখের কাঠগোলাপ ফুল গাছ। এটা হচ্ছে ওমরের বাবার আর কি বলছিলাম যে একটা কাঠগোলাপ ফুল গাছ লাগামো, কিন্তু এখনই না, পরের কথা বলছিলাম, তারপরে নিয়ে আসছে। তো থাক, এই জায়গায় রয়েছে। আর এই যে এদিকে হইতেছে নারিকেল গাছ, এই যে এটাও নারিকেল গাছ, এটা সুপারি গাছ, ওইটা নারিকেল গাছ। এই হইতেছে আমাদের এইখানকার গাছপালা। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ছাতা নিয়ে আসি নাই, নিয়ে আসছে পড়ছি। তো এদিকে হইতেছে বৃষ্টিতে আমার মোবাইল একদম ভিজে গেছে গা। তো যাই হোক, এখন যাই দেখি। মা তো মাংস ভিজাইছিল, হয়তো এখন হয়ে গেছে, রান্না বসাইব। তো এই যে বৃষ্টি বৃষ্টি দেখে আজকে মাকে বলছিলাম মাংস বের করতে, পরে ফ্রিজ থেকে বের করছে। তো গরুর মাংস রান্না করব, মানে গরুর মাংস ভিজাইছে। তো এই যে ভিজাইছিল, এখন ধুয়েটে রেডি করে নিছে, এখন মা খাইবো। তো এই যে হলুদ মরিচ দিয়ে দিতেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এখন তেল দিয়ে দিল, তারপর ভালো করে মাখিয়ে নিব। গরম মশলার গুঁড়াও দিয়ে দিল একসাথে মিশিয়ে। এখন মাংসটা ভালো করে মাখিয়ে নিতেছে। তো ওই যে ওইদিকে তো মাংস মাখায়া মা রান্না বসাই দিছে, আর এদিকে যে আমাকে আনাজ ঘুমাইছিল, ঘুম থেকে উঠে গেছে, তাই না? এই যে বৃষ্টি তো সকাল থেকে শুরু হয়েছে, তো বৃষ্টির মধ্যে একটু শুয়েছিলাম, ঘুমাই গেছে। তো পরে যে উঠে আমার সাথে এসে পড়ছে। এদিকে আবার আনাসের বাবা হইতেছে ফোনে কথা বলতেছে, আমাদের ঢাকার আপু আর ভাইয়া ফোন দিছে, তাদের সাথে কথা বলতেছে। এই যে এই যে এই যে তুমি ঘুমাইছিলা, ঘুম শেষ, আবার ঘরে যাও, ঘরে যাও, যাও। আমাদের উমরের কথা শুনছে, জ্বর আসছে, এই জন্য ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে কেমন আছে উমর। এই যে মাংস মাখে চুলায় বসাই দিছে, একদম মাখেটাকে বসাই দিছে, চুলায় আগুন ধরে দিতেছে। এখন এইদিকে তো বৃষ্টি হইতে আছে, বৃষ্টি তো বন্ধ হওয়ার কোনো নাম নাই, আবার আরও যে কতদিন থাকবো তার ঠিক ঠিকানা নাই।
আর এদিকে যে মাংস রান্না বসাইছে কষানো হয়ে গেছে এই যে, কিন্তু আগুন আর ধুমায় কিছুই দেখা যায় না। তো এখন মাংসে পানি দিয়ে দিব, কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিব। তো ওইদিকে তো মা রান্না করতেছে, এদিকে এসে পড়ছি জানাজ বাবু কার্টুন দেখতেছে। আর এই যে উমরের জ্বর এখন কেমন আছে, কমছে না একটু? তো কালকে থেকে ওষুধ খাইতেছে। এমনিই তো আমার ছেলেটা শুকনা, আরও জ্বরে 2 দিনের জ্বরে একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে গা। তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো এখন আবার ওর খিদা লাগছে, সকালবেলায় অল্প ভাত বেশি খাইতে পারে না। সকালে মা আজকে রুটি বানায় নাই, আজকে ভর্তা ভাত বানাইছিল। তো আলু ভর্তা খাইতে চাইছে উমর, এই জন্য আলু ভর্তা বানাইছিল, মুখি ভর্তা আর বেগুন ভর্তা। তো পরে আলু ভর্তা দিয়ে ভাত খাই দিছি, আলু ভর্তা তো পছন্দ করে। তো আজকে কইতেছে খাওয়ার পরে কইতেছি কয় আমার মুখে স্বাদ নষ্ট হয়ে গেছে, আমি তো আলু ভর্তার স্বাদ পাই না। তো যাই হোক ওষুধ খাওয়াই দিয়েছিলাম সকালে, এখন আবার কইতেছে ভাত খাইব। তো এখনও তো আর কি দুপুরের রান্না হয় নাই, তো সকালেরই ভর্তা ভাত রয়েছে। ও করতেছে ওগুলাই দাও আমারে, তাই কইছি যে ওখানে একটু খাওয়াই দিই। আর একজন তো এই যে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে, এর কথা আর কি কমু। ইনি হইতেছে, এই ভাত খাইবে না? খাইবে না? ভর্তা দিয়ে খাইবে? ভর্তা দিয়ে খাইবে? স্টিকার দেখি, হাত উঁচা করো, স্টিকার দেখি। ও কেডা লাগে দিছে? তুমি উঠো, উঠো দেখি, একটু একটু উঠো। চুইং গাম খাইছ, তারপর স্টিকার লাগাইছ? তো ওকে এখন একটু খাওয়াই দিব, কটা ভাত খাওয়াই দিই, তারপরে আবার হতেছে ওই যে রান্নার ওই জায়গায় যাবো। হ্যাঁ বিড়াল, বিড়ালের কার্টুন দেখতেছে, তাই করতেছে বিড়াল। খাইবে। হ্যাঁ কাইটা, বিড়াল কাইটা খাই নাকি পাজি? কবেন যে খামু বিড়াল কাইটা খামু। তুমি কত কিছু খাও। তো উমরে ভাত খাওয়াই দিছি, তো উমরে ভাত খাওয়ানোর সময় ভিডিও করা হয় নাই, যখন আনাজ বাবুরে খাওয়াইতেছি। এই জায়গায় কি নিছি কওছে, কি দিছি কও? ভাত দিছি, মাছ দিতি, আর কি দিছি? ভর্তা দিছি। আর উমরে খাওয়াইতেছি, তখন কইতেছি ভর্তা দিছ, লবণ দিছ, মরিচ দিছ। কি খাও তুমি? কি খাও? এই যে এদিকে তাকাও। হ্যাঁ না কও কি খাইতেছো, তাই কয় না আগে। ভাত খাও, কি দিয়া খাও? ভাত দিয়া কি দিয়া? 12:30 বাজে, মোবাইল দিয়ে গুলি করবানছে। তুমি সব জিনিস বন্দুক বানাও কে? তুমি কি পুলিশ হইবে? পুলিশ, পুলিশ আনাস, পুলিশ আনাস বাবু এখন পুলিশ। তুমি ভালো, তুমি ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো। ধরো ভাত নাও। ভাত খাইতে হইব। ওই যে একটু জ্বর কমছে, খাইতেছে। আর ওই যে ওই জায়গায় দাঁড়াইছে, সারাদিন শুয়ে থাকতে থাকতে ভালো লাগে না। তো
তো ঘরে তো গেছিলাম ওমর আর আনাসরে ভাত খাওয়াইতে। তো আইসা দেখি যে মাংস তো প্রথমে বসাইছিল, তো ওইটার নামে রাইখা ভাত রান্না করছে। তারপরে এদিকে যে বেগুন ভাজি করছে। তো বেগুন ভাজি আর ভাত রান্না শেষ করে মাংস অর্ধেক রান্না করে নামে রাখছিল, তারপরে এই যে আবার বসাইছে। তো এইভাবেই আমার মা সবসময় রান্না করে, তাইলে কি হয় মাংসটা একটু নরম হয়। মানে প্রথমে অর্ধেক রান্না করে নামাই রেখে অন্য রান্না করে, যেমন ভাত রান্না করে বা অন্য যে কোনো কিছু রান্না করে, তারপরে আবার বসায়। তো এই যে এখন আবার বসাইছে। তো এটা আস্তে আস্তে জাল হইতে হইতে হইব রান্না। তো আমি এগুলো নিয়ে ঘরে যাই, যেগুলো রান্না শেষ হচ্ছে এগুলো নিয়ে ঘরে যাই। সামনা তো এই যে আমাদের রান্না বান্না শেষ, এই যে মাংস রান্নাও শেষ, ঘরে নিয়ে এসে পড়ছে। এটা কি রে? মিত্তিক? মিত্তিক? এটা কি মিত্তিক? ওই দে যেইটা পায় সেটা দেয় গুলি বানায়। তো যাই হোক রান্না বান্না তো শেষ। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।